আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি। খুবই জরুরি একটা কথা বলবো একটা বিষয় নিয়ে। সেটা হলো আমাদের দেশে আদ্দিন হসপিটাল নামক একটা হসপিটাল বন্ধ হতে যাচ্ছে এবং সেটার লাইসেন্সকে বাতিল করে দেওয়া হচ্ছে। এটা আমাদের দেশের জন্য এবং দেশের সাধারণ মানুষের জন্য, গরিব মানুষের জন্য এবং মধ্যবিত্ত মানুষের জন্য অনেক বড় ক্ষতির একটা কারণ হয়ে দাঁড়াবে। কেননা আমাদের দেশে গরিব মানুষ এবং মধ্যবিত্ত মানুষরা আদ্দিন হসপিটালে খুবই অল্প খরচে তাদের পরিবারের চিকিৎসা করতে পারে। আর এই হসপিটালটা যদি বন্ধ হয় সবচেয়ে বেশি ক্ষতিকর হবে, ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের সাধারণ জনগণ, গরিব মানুষরা। তাই তাই আমি আমার স্থান থেকে বলবো এই হসপিটালটা যাতে বন্ধ না হয়, এটা লাইসেন্স বাতিল না হয়। আর পাশাপাশি এটা বলবো যে এই হসপিটালটা বন্ধ করার জন্য পূর্বে থেকে অনেক ষড়যন্ত্র চলতেছিল। হয়তোবা এতদিন এটা গড়ে উঠতে পারেনি, হয়তো এখন একটা সুযোগ পেয়েছে। এই জন্য কে বা কারা ষড়যন্ত্র করে হসপিটালটা বন্ধ করতে চাচ্ছে। আসলে গরিব মানুষের অনেক বড় ক্ষতি হবে। আর আপনারা দেখবেন যদি কোনো কারণে হসপিটালটা বন্ধ হয়ে যায়, ঢাকা শহরে আশেপাশে যত হসপিটালগুলো আছে বেসরকারি, প্রত্যেকটা হসপিটালের প্রত্যেকটা খরচকে বাড়িয়ে দেওয়া হবে এবং সাধারণ মানুষের জন্য অনেক বড় ক্ষতিকারণ হয়ে দাঁড়াবে। সাধারণ মানুষ অনেক বড় বিপদে পড়বে। তো ৬টা ফ্যামিলি বিপদে পড়েছে বা ৬টা ফ্যামিলির বাচ্চা দুনিয়া থেকে চলে গিয়েছে। এর জন্য হাজারো লাখো মানুষ যাতে ক্ষতিতে এবং বিপদে না আসে, এর জন্য আমার স্থান থেকে আমি আমার কথা বললাম এবং আশা করব সাধারণ মানুষেরা এই ব্যাপারে কথা বলবেন। এবং আমি আরও ২টা কথা বলবো। তার ভিতরে একটা হলো আমাদের দেশে যারা প্রবাসে আছে, প্রবাসীরা, তাদেরও কোনো না কোনো পরিবারের মানুষ আদ্দিন হসপিটাল থেকে সেবা নিয়েছেন এবং বলবো প্রবাসীরাও কথা বলা শুরু করেন যার যার স্থান থেকে। দ্বিতীয়ত বলবো বাংলাদেশের সাধারণ মানুষ যারা, তারাও কথা বলেন। তার কারণ কয়েক লক্ষ মানুষ আদ্দিন হসপিটাল থেকে সেবা নিয়েছেন, সাধারণ মানুষ সেবা পেয়েছেন। আশা করি আগামীতেও পাবেন ইনশাআল্লাহ। তো সাধারণ মানুষ আপনাদের নিজেদের জায়গা থেকেও কথা বলা শুরু করেন। এবং আমাদের দেশের বর্তমান সরকারের উদ্দেশ্যে একটা কথা বলবো, সেটা হলো যে দেখেন, আমি সরকারের পক্ষে বিপক্ষে কোনো কথা বলি না, তবে আজকে না বলে পারতেছি না। সেটা হলো আমাদের যে প্রধানমন্ত্রী, তার আশেপাশে যে সমস্ত লোকগুলো আছে, আমার মতে মনে হচ্ছে এই লোকগুলো প্রধানমন্ত্রীকে ক্ষতি করতেছে এবং প্রধানমন্ত্রীর জন্য আগামীতে ক্ষতিকারক হয়ে দাঁড়াবে এই লোকগুলো। তা আমি বলবো আমাদের দেশের প্রধানমন্ত্রীর কাছে এটা আবদার এবং রিকোয়েস্ট করব, আদ্দিন হসপিটালকে লাইসেন্সটা যাতে বাতিল না হয়। আর সাথে সাথে এটা বলবো, যেহেতু আপনি বাংলাদেশে এতদিন পরে এসেছেন বাংলাদেশের মানুষের জন্য কিছু করার জন্য, তাই আমার পক্ষ থেকে আমি বলবো, যদি বাংলাদেশের সাধারণ মানুষের জন্য কিছু করার উদ্দেশ্য আপনি থাকে, তাহলে আপনি ২টা কাজ করেন। একটা হলো আপনি ডাইনে বামে যে লোকগুলো আছে তাদেরকে আপনি ফলো করেন, তারা সঠিক লোক না, তারা হয়তোবা আপনাকে ভুল তথ্য দিচ্ছে এবং আপনাকে মিসগাইড করতেছে। এই দিক দিয়ে আপনি সতর্ক হন। দ্বিতীয়ত বলবো, আদ্দিন হসপিটালকে লাইসেন্স বাতিল করবেন না এবং পাশাপাশি আদ্দিন হসপিটালের মতো আরও কিছু হসপিটাল বাংলাদেশে গড়ে তোলার চেষ্টা করেন, যাতে আরও কিছু হসপিটাল আদ্দিন হসপিটালের মতো যদি বাংলাদেশে হয়, তাহলে গরিব মানুষ চিকিৎসা পাবে। এটাই আমার স্থান থেকে আমাদের দেশের সরকার এবং প্রধানমন্ত্রীর কাছে এটা দাবি। তো আশা করি আমার এই ভিডিওটা যাদের কাছে যাবে, তারা নিজেদের স্থান থেকে, আপনারাও আওয়াজ তোলেন, নিজেদের স্থান থেকে কথা বলেন আদ্দিন হসপিটালটাকে বাঁচানোর জন্য, সাধারণ মানুষদেরকে বাঁচানোর জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজতে রাখার মতো এবং থাকার মতো তৌফিক দান করুক। এবং আদ্দিন হসপিটাল একটা বিপদে পড়েছে, এই বিপদ থেকে যদি তারা উদ্ধার হতে পারে, আল্লাহ পাক তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।